ডায়াবেটিক রেটিনোপ্যাথি আপনার শনাক্তকরণ কিভাবে করে থাকেন সাধারণত? দেখো, আমাদের কাছে যখন একজন রোগী আসেন তখন আমরা ডাইলেটিং ড্রপ দিয়ে ডাইলেট করে রেটিনাটা ভালো করে দেখি। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। আমরা ডাইরেক্ট অপথলমোস্কোপির মাধ্যমে সেটা করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব রেটিনাকে যদি বিস্তৃতভাবে ভালো করে দেখতে হয় তাহলে আমরা ইনডাইরেক্ট অপথলমোস্কোপি ব্যবহার করে থাকি। এছাড়া আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি করে একটা ডকুমেন্টেশন বা একটা দালিলিক প্রমাণ রাখি এবং রোগীকে সেটা দেখায়। রোগী বুঝতে পারেন যে তার চোখের রেটিনাতে কি কি জটিলতা হয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা চোখের অ্যাঞ্জিওগ্রাম করি। তুমি জানো যে হৃদরোগের চিকিৎসায় যেমন একটা ডাই বা রঞ্জক পদার্থ শরীরে ঢুকিয়ে দিয়ে অ্যাঞ্জিওগ্রাম করা হয়, চোখের ক্ষেত্রেও তাই করা হয় এবং এই অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারি রক্তনালিকা কোথায় ছিদ্র হয়েছে, যেটা আমাদের চিকিৎসাতেও সাহায্য করে। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করি। এটা কিন্তু নন ইনভেসিভ। অ্যাঞ্জিওগ্রামে কিন্তু ইনভেসিভে, এখানে কিন্তু রঞ্জক পদার্থ ঢুকিয়ে দেওয়া হয়। ওসিটির মাধ্যমে আমরা দেখি যে রেটিনার 10টি স্তরের কোন স্তরে রক্তক্ষরণ হয়েছে, চর্বি জমেছে, আমিষ জমেছে এবং কতটুকু পানি জমেছে, এটা আমরা পরিমাপ করতে পারি, যেটা আমাদের চিকিৎসাতে সাহায্য করে। রেটিনাতে প্রচণ্ড রক্তক্ষরণ হলে, রেটিনা ছিঁড়ে গেলে আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যখন আপনারা জানতে পারেন বা শনাক্তকরণ করতে পারেন যে একজন রোগী ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত হয়েছেন, তখন আপনারা আসলে চিকিৎসা ব্যবস্থা কি নিয়ে থাকেন? চিকিৎসার প্রথম সোপান হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। পরের ছবিতে আমরা দেখব, আমরা পরীক্ষা করে যদি দেখি যে রেটিনার কেন্দ্রে পানি জমেছে বা রক্তক্ষরণ হয়েছে, আমরা চোখে NT-VEGF ভ্যাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনহিবিটর যে ওষুধগুলো রয়েছে ইনজেকশন আকারে ভিট্রিয়াস প্রকোষ্ঠে আমরা দিয়ে দিই। যেমন ধরো ইনজেকশন অ্যাভাস্টিন, ইনজেকশন লুসেন্টিস, আইলিয়া, বিওভিউ, এখন আমাদের দেশে ইনজেকশন ভিসিক পাওয়া যাচ্ছে। এগুলো রেটিনার পানিকে কমিয়ে দেয়। এই ইনজেকশনগুলো অনেক সময় একটা ইনজেকশন দিলেই হয়, কখনো কখনো 2টা বা 3টা ইনজেকশনও লাগতে পারে। পরের ছবিতে আমরা দেখব, আমরা যখন দেখি যে পানি কমে এসেছে তখন আমরা যে সমস্ত রক্তনালিকাসমূহ ছিদ্র হয়েছে সেই ছিদ্রগুলো আমরা লেজার রশ্মি দিয়ে বন্ধ করে দিই। যদি দেখা যায় যে একটি জায়গায় রয়েছে তাহলে আমরা ফোকাল লেজার করি, তার চাইতে একটু বেশি হলে আমরা গ্রিড প্যাটার্নে করি, আর যদি দেখি অতিমাত্রায় অগ্রসরমান রেটিনায় রক্তক্ষরণ তখন আমরা প্যান রেটিনাল ফটোকগুলেশন, অর্থাৎ পুরো রেটিনাতে আমরা লেজার রশ্মি করি, রেটিনার কেন্দ্র ব্যতীত। অর্থাৎ এই ধরনের ইনজেকশন বা লেজার রশ্মি প্রয়োগের পরে একজন ডায়াবেটিস রোগী যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন, তার উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে রাখেন, তার যদি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখেন, তাহলে কিন্তু উনি সারা জীবন কিন্তু দৃষ্টি নিয়ে থাকতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন না, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেন না, কোলেস্টেরল নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আবারও চোখে রক্তক্ষরণ হতে পারে। ভিট্রিয়াস প্রকোষ্ঠে যদি রক্তক্ষরণ হয় বা রেটিনা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমরা রেটিনার অপারেশনের মাধ্যমে সেই রক্তক্ষরণকে বের করে নিয়ে আসি এবং রেটিনা জোড়া লাগিয়ে দিই। আচ্ছা, এবং আমরা কিন্তু জানি যে ডায়াবেটিসের চোখে ছানিও পড়ে থাকে। এই সম্পর্কে এবং এর আধুনিক চিকিৎসা সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। ডায়াবেটিস বয়সজনিত ছানিকে ত্বরান্বিত করে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের চোখে ছানি পড়ার সম্ভাবনা অন্যদের চাইতে দ্বিগুণ থাকে এবং যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত রয়েছে তাদের খুব অল্প বয়সেই ছানি পড়ে যায়। এর পরের ছবিতে আমরা দেখব ছানির একমাত্র চিকিৎসা হলো ফ্যাকো সার্জারি করে চোখের ভেতরে একটি নরম লেন্স বসিয়ে দেওয়া। আমরা খুব উন্নত মানের ফ্যাকো মেশিন ব্যবহার করে থাকি, সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টেকনোলজি, আরেকটি হচ্ছে হোয়াইট স্টার আই সিগনেচার এলিপস প্রযুক্তি। এর পরের ছবিতে আমরা দেখব চোখে যে লেন্স বসানোর কথা বললাম, এই লেন্সের পাওয়ার সঠিকভাবে পরিমাপের জন্য আমরা বিশ্বখ্যাত আইওল মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি ব্যবহার করে থাকি। সবচেয়ে বেস্ট অপথলমিক অপারেটিং মাইক্রোস্কোপ লোমেরা 700 আমরা ব্যবহার করে থাকি এবং ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন। অর্থাৎ এই ধরনের প্রযুক্তি, যেটা বিশ্বসেরা প্রযুক্তি, আমরা আমাদের হাসপাতালে ব্যবহার করি, ফলে আমাদের ফ্যাকো সার্জারি নিখুঁত এবং নির্ভুল হয়।